নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির ট্র্যাডিশনাল রান্না মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ। তাহলে আমি কি করে এই মোচার ঘন্টটা করছি, প্রত্যেকটা টিপস ফলো করে দেখার অনুরোধ রইল। স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে সেম রান্নাটা হবে। চলো দেখা যাক কী করে আমি রান্নাটা করছি। আজকে আমি বানাবো বাঙালি একটা ট্র্যাডিশনাল রান্না, মোচা। একদম নিরামিষ মোচার ঘন্ট। আমি দেখো মোচাটাকে আগের দিন রাতে কেটে রেখেছিলাম আমি ছোটো ছোটো করে, দিয়ে সেদ্ধ করে জল চিপে নিয়েছি। আর নিয়েছি এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু। আর বাকি কী কী আমি দিচ্ছি রান্না করতে করতে দেখাচ্ছি। এবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে আগের থেকে তুলে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে আমি 1 ইঞ্চির মতো আদা, ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা, রঙের জন্য শুকনো লঙ্কা আর 2 চামচ গোটা জিরে, ছোটো চামচে 2 চামচ। এটা আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। হালকা ভাজার সময় নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আলুটা আমি লাল লাল করে ভাজবো। এটা ভাজবার জন্য একটা ছোট্ট টিপস বলে দিই। আমি মোচাটা এর জন্য আগের দিন রাতে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। অনেক মোচা কী হয়, সঙ্গে সঙ্গে কেটে সেদ্ধ করে রান্না করলে একটু তিতে ভাব থেকে যায়। তোমরা যদি আগের দিন রাতে কেটে জলে ভিজিয়ে রাখো, তারপরে সিদ্ধ করো, মোচা সেই তেতো ভাবটা চলে যাবে। এদিকে আমি আলুটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমি মিক্সিতে ভেজানো মশলাটা পুরো রেডি করে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাইচি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আলুটা আমি ভেজে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এদিকে আমি দেখো আলু ভাজা করে যথেষ্ট তেল আমার রয়ে গেছে। এই তেলে আমি রান্নাটা করব। তাহলে আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি কিছুটা নারকেল কুড়ো দিয়ে দেবো তেলের মধ্যে। সামান্য একটু আমি নারকেল কুড়ো রেখে দেবো, পরে ব্যবহার করব। আর নারকেল কুড়োটার ফ্লেভারটা আমি খুব সুন্দর করে ভেজে নেবো। তবে কী হবে, এই যে নারকেলের যে ফ্লেভারটা পুরো সুন্দর থেকে যাবে মোচার মধ্যে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। হালকা লাল লাল করে একটু ভেজে নেবে। নারকেলটা আমার দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা আমি দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরেকটা কথা বলবো, তোমরা চাইলে কিন্তু এখানে যে কালো ছোলাটা আছে সেটাও দিতে পারো। তাহলে আগের দিন রাতেরবেলায় ভিজিয়ে রাখবে, পরে মোটার সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে দিয়ে দেবো। ওটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, অপশনাল। আমি দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো, আমি বলে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু ধনে পাউডার দিয়েছি। মশলাটা একটু ভেজে নেব। আমি 2টো টমেটোকে ছোটো ছোটো করে একদম কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার সঙ্গে আমি ভেজে রাখা আলুটা দিয়েও কষাতে থাকবো। এইভাবে একবার প্রত্যেকটা টিপস ফলো করে নিরামিষ দিনে এইভাবে মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে। নিরামিষ আমিষ দুভাবেই করা যায়, আমি আজকে নিরামিষটা দেখালাম। খুব টেস্টি হয় বন্ধুরা। আমি একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মোচাটা দিয়ে দেবো, সেদ্ধ করে মোচা রেখেছি যে মোচাটা, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো মোচাটা আমি দিয়ে দিয়েছি, একটু চিপে দিয়েছি। এবার আমি একটু চিপে হাত দিয়ে চটকে নিয়েছি। সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এবার আমি কিছুটা নারকেল যে রেখে দিয়েছিলাম সেটা আমি ওষুধটা এবার উপর থেকে দেবো। আর একটু আমি রেখে দেবো, এটা আমি যখন পরিবেশন করবো তার উপর দিয়ে দেবো।
আমি একটু উপর থেকে ঘি আর একটু চিনি দিয়েছি, যাতে এটা একটা নিরামিষ রান্না, একটু চিনি দিতে ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স করে। দেখো কি ঝটপট রেডি হয়ে গেল আমার মোচার ঘন্ট। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর পুরো ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করে বানিও। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এরকম বাঙালির একটা ট্র্যাডিশনাল রান্না মোচার ঘন্ট, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।